আমি মনে করি যদি তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে আসে, আমাদের বাংলাদেশ অন্ততপক্ষে একটি অভিভাবক পাবে এবং বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গলিবাদ ইত্যাদি থাকবে না এবং সর্বোপরি একটি শান্তির এবং উন্নতশীল দেশের সাথে খাপ খাইয়ে চলার একটি বাংলাদেশ হবে। এই আশা আহ্বান আমি তারেক রহমানের প্রতি রাখি। আপনারা জানেন আগামীকালকে এমন একজন ব্যক্তি আসতে যাচ্ছে, এমন একটি সুনামধন্য পরিবারের ব্যক্তি, যিনি শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, রাকাল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সুযোগ্য পুত্র এবং গণতন্ত্রকে বারবার হত্যা করেছে যারা, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার মাদার অফ ডেমোক্রেসি খেতাবপ্রাপ্ত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদের মাঝে আগামীকালকে আসছে। আজকেই আপনারা দেখতে পাচ্ছেন ৬০ ফিট এলাকা লোকারণ্য হয়েছে এবং আগামীকালকে উনি আসা মাত্রই আমি মনে করি এই পুরা ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের সমাগম হবে এবং আগামীকালকে এই মঞ্চে উনি ভাষণ দিবে এবং ১৭ বছর যে তিনি দেশের বাইরে ছিলেন, তিনি শুধু বসে থাকেননি, তিনি বাংলাদেশের জনগণের কথা ভেবেছেন, তিনি এ দেশের মানুষকে নিয়ে ভেবেছেন এবং এই দেশকে কিভাবে উন্নতশীল দেশ আমেরিকা, আপনার সিঙ্গাপুর এবং বিশ্বের যত উন্নতশীল দেশগুলো আছে সেগুলা যেভাবে পরিচালিত হয়, এই বাংলাদেশকেও ঠিক সেইভাবে কিভাবে পরিচালনা করা যায় সেই চিন্তা ভাবনায় তিনি করেছেন এবং আগামীকালকে সেই মেসেজ দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন তিনি ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চান এবং তিনি অলরেডি প্রতিটি বাংলাদেশের ফ্যামিলিকে একটি করে ফ্যামিলি কার্ড দিবেন এবং কি কৃষকদের জন্য যাতে দুর্ভোগে না পড়ে কৃষক কার্ড দিবেন। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প উনি বিদেশে থেকে চিন্তা ভাবনা করেছেন এবং আমি মনে করি যদি তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে আসে, আমাদের বাংলাদেশ অন্ততপক্ষে একটি অভিভাবক পাবে এবং বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গলিবাদ ইত্যাদি থাকবে না এবং সর্বোপরি একটি শান্তির এবং উন্নতশীল দেশের সাথে খাপ খাইয়ে চলার একটি বাংলাদেশ হবে। এই আশা আহ্বান আমি তারেক রহমানের প্রতি রাখি এবং বাংলাদেশের শিক্ষিত এবং সুশীল সমাজও আমার এই বক্তব্যের সাথে একমত থাকবে। আগামীকালকে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে এসে অবস্থান করবেন এই আশা আহ্বান ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে।